পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মচরণ জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পদ্মাচরণ জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণ জানাই কোটি কোটি প্রণাম। সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় দাদা মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, সকলকে আমার প্রাণ ঢালা জয়গুরু জানাচ্ছি। আজকে এই গৃহে সৎসঙ্গে নিজেকে উপস্থিত করতে পেরে সত্যি ভাগ্যবান বলে মনে হচ্ছে। এই দাদাদের এতটাই আগ্রহ যে অনেকদিন আগেই বলেছিলেন এবং আমার মাথায়ও ছিল, না ভেবেছি না আজকে যেতেই হবে। সত্যি খুব ভালো লাগছে, উপস্থিতি এত মানুষ বিভিন্ন জায়গা থেকে এসছেন, ভালো লাগছে খুব। আজকে এমন একটা কথা আমি আপনাদের বলতে যাচ্ছি, সেটা হয়তো আপনারা কোথাও শোনেননি বা শুনেও থাকতে পারেন। ধর্মের এই যে ধর্মের পথে আমরা চলছি বা যুগে যুগে মানুষ ধর্মের পথে চলে, তার মূল ভিত্তি একটাই। ঠাকুর তার কীর্তনে লিখেছেন, ছাড়ো রে মন কপট চাতুরি। এটাই মূল ভিত্তি ধর্মের। আপনারা শুনতে অবাক হবেন কি আমার আছে এর মধ্যে, এই কথার মধ্যে। আমার আপনার যখন জন্ম হয়নি, আমার আপনার আত্মা এই ইথারে, এটাকে ইথার বলে, ইথারে ভেসে বেড়াতো। আর অনবরত আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যে ঈশ্বর আমাকে জন্মগ্রহণ করাও, আমাকে জন্ম দাও, মানুষ রূপে আমাকে জন্ম দাও, নইলে আমি কেন, আমি যে স্তরে ভেসে বেড়াচ্ছি আমি সেখান থেকে মুক্তি পাবো না, আমার মোক্ষ লাভ সম্ভব হবে না। আপনার অবাক হবেন, মোক্ষ লাভ কীভাবে সম্ভব? তাহলে এই যে আমরা ঈশ্বর সাধনার মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব। তাই ঠাকুর দেখলেন আপনার জন্ম কখন হলো, প্রথম জন্ম মায়ের গর্ভে থেকে হয়েছে না, আসল জন্ম কখন হলো? আপনার আসল জন্ম হচ্ছে যখন দীক্ষা হলো, তখন আসল জন্ম হলো। কারণ তখনই আপনি জানলেন যে আপনার কি করা উচিত আর কি করা উচিত না, কি করলে আপনার মোক্ষ লাভ হবে, অর্থাৎ ঈশ্বরের পথে আপনি আবার ঈশ্বরের চরণে বিলীন হয়ে যাবেন। আমার আপনার প্রত্যেকের জীবনের এটা একমাত্র উদ্দেশ্য। আর এই পথে চলতে গিয়ে পথটা মসৃণ হবে না, পথে অনেক বাধা বিপত্তি তিনি ইচ্ছে করে আমাকে ঢুকিয়ে দিয়েছেন। কি? আমার প্রবৃত্তি, কাম, লোভ, মদ, মোহ, মাৎসর্য আমাকে ঢুকিয়ে দিয়েছেন। আবার তিনি পরোক্ষভাবে বলছেন আমি তোর সারথি হয়ে থাকবো, যে আমাকে মাথায় নিয়ে চলবি তার এই প্রবৃত্তিগুলো কখন কোথায় কীভাবে কাজে লাগাতে হবে আমি তোদেরকে শিখিয়ে দিব। তাই তিনি দীক্ষার আসনে বসেই আমাদের শপথ করে নিলেন যে তোকে কী করে চলতে হবে, কীভাবে কী করতে হবে। ভাবা যায়, অদ্ভুত ব্যাপার এগুলো। যে যত গভীরে ঢুকবেন সে তত আরও বলছে না বেমালুম হয়ে যাবে। ভাবা যায় ধর্মের ভিত্তিতে হলে ওই কপট চাতুরি, ছাড়ো রে মন কপট চাতুরি। আমরা কি করছি? তার চরণে প্রার্থনা করলাম, হে ঈশ্বর আমাকে পৃথিবীতে জন্মগ্রহণ করাও, আমি তোমার সেবা করব। আর প্রবৃত্তিগুলো আমাকে টেনে নিয়ে যাচ্ছে যে না অন্যদিকে চলো। আমরা মন মাফিক, আমি মর্জি মাফিক চলছে, আমার প্রবৃত্তিগুলো আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। ভাবা যায় এরকম গুরুতত্ত্ব দেখবেন ঠাকুরের পুণ্যপুঁথিতে যদি কেউ একদম কী করে পড়েন, সেখানে একদম লেখা আছে এগুলো। কেউ যদি খুব ধীরে স্থির হয়ে পড়েন পুণ্যপুঁথিটা, তার বুঝতে পারেন আপনার আমার জীবনের উদ্দেশ্য কী। কিন্তু আমাকে চলতে বাধা দিচ্ছে কে? আমার এই যে প্রবৃত্তিগুলো। আচার্যদেব বলছিলেন যে আমাদের স্বরূপ আর প্রবৃত্তির মধ্যে তফাৎ আছে। স্বরূপ আমাদের প্রত্যেকের দরকার, কাম, ক্রোধ, মদ, লোভ, মাৎসর্য এটা দরকার। কিন্তু প্রবৃত্তি, সেটা প্রবৃত্তিতে কখন পরিণত হয়? যখন আপনার চলনার পথে, ধর্মের পথে, চলন পথে আপনাকে এটা বাধা সৃষ্টি করে, তখনই সেটা প্রবৃত্তিতে পরিণত হয়। রিপু সবার দরকার, কিন্তু সেটা প্রবৃত্তিতে পরিণত হয়। আর আপনি দেখুন, তাকে কথা দিয়ে আসলেন ঈশ্বর আমাকে জন্মগ্রহণ করাও, কিন্তু তার পথে চলতে পারছেন না, আপনাকে বাধা দিচ্ছে, আপনার এই স্বরূপ আপনাকে চলতে দিচ্ছে না। আচার্যদেব এটা পছন্দ করেন না, ঠাকুর তো পছন্দই করতেন না। গভীর করা
আসলেই পছন্দ করে। সেদিন বসে বসে আছি, এক দাদা কোনো একটা কাজ করবে বলে তার কাছে প্রতিশ্রুতি করে গিয়েছে আশ্রমের এক কর্মী, অথচ সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারেনি। আসলেকে এসে বলেনি যে এটা কাজটা শেষ হয়নি। পরে দাদা এসছে, যে বলছে অমুক কাজটা কী হলো রে? তো বলছে না, আগে দাদা করতে পারেনি। তো আসলে একটু রুষ্টই হলেন, যে 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 কাজের জন্য কথা দিয়েছে সেই কাজটা সে করতে পারলো না, অথচ সেখানে জানানোর প্রয়োজন মনে করলো না। তখন তিনি একটু তাকে বকলেন। তার মানে কি, প্রত্যেক ধর্মের ভিত্তি যেহেতু এটাই, আপনি যা যা কথা দিয়েছিলেন এই পৃথিবীতে এসে আপনাকে তাই করতে হবে। কিন্তু আমাদের ঠাকুর কী করলেন, খুব সহজ করে দিলেন। তিনি বললেন আমার সারথি, তিনি প্রতি মুহূর্তে তিনি আমার সাথে থাকবেন, আমাকে গাইড করবেন আমি কিভাবে চলবো। তাই তিনি বললেন খুব সহজ করে, ভোরবেলা উঠে একটু নাম কর। আমার আলস্য, আমার নিদ্রা আমাকে করতে দেয় না, আরেকটু ঘুমিয়ে নিই, আরেকটু ঘুমিয়ে নিয়ে করতে হতে 5-6 টাইম হয়ে গেল। বেশিরভাগ মানুষের, আমারও অনেক সময় হয়, অলসতা আপনাকে ধর্মের পথে চলতে দেবে, এটা একটা মেন বাধা। আর ঠাকুর বলছেন এই অলসতার জন্য আমাদের জীবনে যা যা আসে, দরিদ্র ব্যাধি থেকে শুরু করে সব কিছু অলসতার জন্য। আপনি যদি নাম করতে পারেন তাহলে এটাকে কাটানো যায়। আমার মাথায় সবসময় থাকবে তার কাজ, অর্থাৎ ভোরবেলা উঠে কি করে আমি নাম করব, কি করে ধ্যান করব, এই ধান্দা আমার মাথায় সর্বদা কাজ করবে। আপনি ঘুমোতে যাওয়ার আগেও, আপনি যা খাবার খাচ্ছেন তাতেও আপনার মাথায় এটাই থাকবে। আমরা নিরামিষ আহার করি, কেন করি? কারণ আমার এই নিরামিষ আহার আমাকে শরীরকে উপযোগী করে তুলবে, নাম ধ্যানের উপযোগী করে তুলবে, তাই আমি নিরামিষ খাই। অনেকে প্রশ্ন করে, স্কুলে বলেন এই নিরামিষ খাওয়ার তোমাদের ই হয়ে যাবে, সে হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। আরে বাবা, আমি পৃথিবীতে এসেছি কী করতে? সেই জিনিসটা পরিষ্কার করতে হবে। তাহলে আমাকে নাম ধ্যান করার জন্য যে খাবার দরকার সেটা খেতে হবে। আর নাম ধ্যান না করলে আমি নিজেকে তৈরি করতে পারবো না। আর আমি যদি নিজে না তৈরি হতে পারি, আমি কাউকে ধর্মের কথা বলতে পারবো না, কাউকে ধর্মের পথে চালিত করতে পারবো না। এটাই সৎসঙ্গের সাথে অন্য জায়গার তফাৎ। আমরা যা করি সেটাই বলতে পারি, আমরা যা করি না সেটা বলতে পারি না। তিনি বলেছেন তুমি যা করো না তা কাউকে বলবে না, এই বিষয়ে উপদেশ দিতে জন্য সত্যানুসরণ বলেছেন। তাহলে আমাকে এমন খাবার খেতে হবে যেটা আমার নাম ধ্যানের পক্ষে সাত্বিক আহার, অনেকে বলে নিরামিষ। আসলে আমি যখন তার কাছে সৎসঙ্গ নিয়েছিলাম, তিনি বলছেন সাত্বিক আহার খেতে হবে। সাত্বিক আহার আর নিরামিষ আহারের মধ্যে তফাৎ আছে। আপনি মাছ মাংস খেলেন না, নিরামিষ আহার হয়ে গেল। কিন্তু আপনার সত্তাপোষণী আহার, যা আপনাকে নাম ধ্যান করতে সাহায্য করবে, সহযোগিতা করবে, সেটাই সত্তাপোষণী আহার, সেটাই সাত্বিক আহার। তাই যারা রান্না করছেন তখন কেমনভাবে, কী ভাব নিয়ে রান্না করছেন সেটার উপরে আপনার কিন্তু নাম ধ্যান নির্ভর করবে। তাই আমরা বিভিন্ন জায়গায় খাই না, অনেকে এটা নিয়ে, আমিও স্কুলে আমাকে এই করে একটা গল্প বলবো। আমরা আহারটাকে আমরা ঠিকমতো খাওয়ার চেষ্টা করি, এমন জায়গায় করি যাতে করে। আমাদের এক সাধু সন্ন্যাসী একটা গ্রামে গিয়েছে, গ্রামে গিয়ে অচেনা জায়গা, কোথায় উঠবে, একটা বাড়িতে দেখছে একটা মন্দির আছে, কালী মন্দির। তো ভাবছে হয়তো কোনো ভক্তের বাড়ি হবে, সেই বাড়িতে উঠে ওই বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করে ভোরবেলা ওর ঘুম ভেঙেছে যখন, তখন দেখছে মায়ের গলায় অনেক গহনা, ওর লোভ সৃষ্টি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যা পেরেছে নিয়ে টিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। এদিকে গ্রামের লোকজন জানতে পেরেছে, আরে মায়ের গহনার গলা সব তো সব ওই চুরি হয়ে গেছে। তখন জানতে পারলো যে নতুন লোক এসছে, ওই লোকটা সন্ন্যাসী। ধর এরা তখন এদিক থেকে দৌড়াচ্ছে, আর ওই লোক হঠাৎ করে রাস্তায় ওর পায়খানা পেয়ে গেছে। পায়খানা করার পরের মুহূর্তেই ওর, আরে আমি কি করলাম, সারা জীবন আমি কোথাও লোভ লালসা কিছু করিনি, অথচ এই জায়গায় এসে আমার এত লোভ সৃষ্টি হয়ে গেল, আমি চুরি করে ফেললাম। তখন এদিক থেকে রিটার্ন যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, আর ওই দিক থেকে ওরা তেড়ে আসছে।
তখন ওরা বলছে মার মার, তখন বলছে হাত জোর করে আমাকে ক্ষমা করো, আমার দুটো কথা শোনো, তারপর আমরা যা পারবো তোমরা তাই করো। বলছে আমি যে বাড়িতে উঠেছিলাম ওরা কি করে, বলছে ওরা মহা ডাকাত, ডাকাতি করে করে মন্দির বানিয়েছে আর মায়ের গহনা টহনা করেছে, চোর, প্রত্যেকে বাড়ির ফ্যামিলি মেম্বার চোর। বলছে এই জন্য দেখো ওই বাড়িতে আমি খেয়ে আমার মধ্যে এই প্রবৃত্তি চলে আসলো, চুরি করার প্রবৃত্তি। তাই তখন বলছে আমি যদি ওই বাড়িতে না খেতাম, আমি সারা জীবন এইভাবে চলেছি, ওই বাড়িতে খেয়ে আমার এই দশা হলো। যা হোক ওর কাছে জিনিসপত্র নিয়ে নিল, ওকে আর কিছু বললো না। কিন্তু আমাদের ঠাকুর ওই জন্য পদে পদে তিনি খাবারটাকে মার্জিত উপায়ে খেতে বলেছেন। দেখবেন মুহূর্তের মধ্যে আপনার লোভ লালসা কতটা হতে পারে। আপনি একটা ভালো খাবার দেখলেন, একদম আপনার জিভে জল জল আসলে আজকে খুব বেশি করে খেতে হবে, আপনি আপনার থেকে লেভেল থেকে নেমে গেলেন। আমরা এখানে যারা আছি, আমরা স্কুলে পড়েছি একটাই ক্লাস, যে ফার্স্ট বয় সেও একটা ক্লাস, যে পড়াশোনা করে না সেও একই ক্লাসে পড়ে। কিন্তু আমাদের এখানে আমরা যারা আছি প্রত্যেকের ক্লাস আলাদা। আপনার সাথে আমার ক্লাসের তফাৎ আছে, আপনি আমার চেয়ে উঁচু ক্লাসে থাকতে পারেন, আর আপনি কোন ক্লাসে পড়েন আপনি জানেন শুধু, আমি জানি না। আমি কোন ক্লাসে পড়ি আমি জানি শুধু, আমি অন্য কেউ জানি না। এই হচ্ছে ক্লাস। আর এতটা সূক্ষ্ম জগৎ, এতটা সূক্ষ্ম এই ঠাকুরের বহু জায়গায় লেখা আছে। তাই সৎসঙ্গ জগৎ একদম পারফেক্ট জগৎ। এই জগতে যতক্ষণ না আপনি আসছেন আপনার মনের পূর্ণ বিকাশ হবে না। তাই সত্যি আমরা প্রত্যেকেই গর্বিত যে আমরা ঠাকুরের আজকে দীক্ষা পেয়েছি। আর জীবনটাকে এইভাবে ভেবে আস্তে আস্তে এগিয়ে যান, দেখবেন যে একদিন আপনি এই জীবনেই মোক্ষ লাভ সম্ভব। তিনি বলেছেন পূর্ণবুদ্ধিতে এক জীবনেই আপনার মোক্ষ লাভ সম্ভব। তাই দেখবেন অনেক সৎসঙ্গী হয়তো অনেক বিপদে পড়ছে, অনেক কিছু ভোগ করছে, কিন্তু তিনি কেন করাচ্ছেন? আগের জন্মের পুরনো সেই কর্মফলগুলো আপনাকে এক জন্মেই মুক্তি দেওয়ার জন্য তিনি করাচ্ছেন। তা আপনারা ভয় পাবেন না, যারা বিপদে পড়ছেন ভয় পাবেন না, তাকে জড়িয়ে থাকুন। একদিন না একদিন আপনি এই বিপদ থেকে উদ্ধার পাবেনই পাবেন। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না, অনেক কিছু আজকে খুব ডিপলি চলে গেছে, অনেকের মাথা আমারও মাথা অবধি চলে যাচ্ছে। যা হোক এগুলো একটু ডিপলি ভাবলে দেখবেন মনে সান্ত্বনা আসবে, অনেক কিছু জানতে পারবেন। তাই ঠাকুরের বই পড়ার দরকার। এ বলে আমি উপস্থিত সকলের এই পরিবারের মঙ্গল প্রার্থনা করে সকলকে পুনরায় জয়গুরু জানিয়ে শেষ হচ্ছে। জয়গুরু।